হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে 800+ ভ্যাকেন্সি নিয়ে নতুন অঙ্গনওয়াড়িতে কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, বয়স কী হওয়া প্রয়োজন, তোমরা কোথায় আবেদন করবে, তোমাদের আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, এগুলো সম্পর্কিত ডিটেলসে আলোচনা করেছি। তোমরা যদি কেউ সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে আগে সেই ভিডিওটি দেখে আসো। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া রয়েছে। তোমরা প্রথমে ওই ভিডিওটি দেখে এসো, এরপরে এই ভিডিওটি দেখো। তো আজকের ভিডিওতে আমি অঙ্গনওয়াড়ি কর্মীর কোন জায়গায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন অঞ্চলে স্থায়ী বাসিন্দা হলে তোমরা সেখানে আবেদনের যোগ্য হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো প্রথমেই দেখে নিই তোমাদের এখানে যে আসানসোল শহরাঞ্চল রয়েছে সেখানে তোমরা কোন কোন ওয়ার্ডের বাসিন্দা হলে এখানে আবেদনের যোগ্য হবে। এখানে তোমরা আসানসোল যে পৌর নিগমের অন্তর্ভুক্ত, দেখো এখানে ওয়ার্ড নাম্বারগুলো দেওয়া রয়েছে 14, 21, 22, 23 করে এভাবে দেওয়া রয়েছে। এই ওয়ার্ডগুলো যদি স্থায়ী বাসিন্দা হও তাহলে তোমরা আবেদন করবে। এখানে দেখে নাও কতগুলো মোট ভ্যাকেন্সি রয়েছে। এখানে মোট 63টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। উপরে যে ওয়ার্ডগুলো বললাম সেই ওয়ার্ডে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে আগের ভিডিওতে আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখিয়েছিলাম, সেই লিঙ্কে গিয়ে তোমরা আবেদনটি সম্পূর্ণ করে নাও। এরপর রয়েছে কাঁকসা সুসংহত শিশু বিকাশ প্রকল্প। এখানে যারা কাঁকসা গ্রাম পঞ্চায়েত, বিদ্যবিহার গ্রাম পঞ্চায়েত, বনকাটি গ্রাম পঞ্চায়েত, ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত আছো তোমরা যারা, তারা এখানে আবেদনের যোগ্য। এরপরে দেখে নাও এখানে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। এখানে মোট 20টি ভ্যাকেন্সি কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য রয়েছে। এরপর রয়েছে কাঁকসা অতিরিক্ত সুসংগত শিশু বিকাশ প্রকল্প। এখানে যারা মলানদিঘি গ্রাম পঞ্চায়েত, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদনের যোগ্য। এখানে তোমাদের মোট অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য 14টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এখানে আলাদাভাবে প্রত্যেক ক্যাটাগরির জন্য কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এরপর রয়েছে অন্ডাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এখানে যারা অন্ডাল পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদনের যোগ্য। এখানে ভ্যাকেন্সি রয়েছে মোট 10টি। এরপর রয়েছে কুলটি শহরাঞ্চল। এখানে দেখো কুলটি শহরাঞ্চলের অন্তর্গত যে আসানসোল পৌর নিগমের যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, এই ওয়ার্ড নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে। এই ওয়ার্ডে যদি তোমরা কেউ বাসিন্দা হয়ে থাকো তাহলে এখানে আবেদন করতে তোমরা পারবে। এখানে মোট দেখো 76টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 28টি ভ্যাকেন্সি, এসসির জন্য 17টি ভ্যাকেন্সি, এসটির জন্য 9টি ভ্যাকেন্সি, ওবিসি এর জন্য 7টি, ওবিসি বি এর জন্য 5টি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য 2টো ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 8টি। মোট 76টি ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে। এরপর রয়েছে জামুরিয়া শহর। এখানে যারা জামুরিয়া শহরের যে শিশু বিকাশ প্রকল্পের এলাকা স্থায়ী যদি বাসিন্দা হয়ে থাকো তাহলে এখানে তোমরা আবেদনের যোগ্য। এখানে মোট 18টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। আনরিজার্ভের জন্য এখানে 9টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে দুর্গাপুর 2 শহরাঞ্চল। এখানে দুর্গাপুর 2 শহরাঞ্চল এরিয়ার যে ওয়ার্ড নাম্বার দেখো এখানে দেওয়া রয়েছে, এই ওয়ার্ড নাম্বারে যদি তোমরা কেউ স্থায়ী বাসিন্দা হও তাহলে এখানে আবেদন করতে তোমরা পারবে। এখানে মোট 9টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এরপর রয়েছে রানীগঞ্জ শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এখানে তোমরা যারা এই রানীগঞ্জ শহর এই সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অন্তর্গত স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদনের যোগ্য। এখানে মোট 22টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এরপর রয়েছে পাণ্ডবেশ্বর। এই পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির যারা স্থায়ী বাসিন্দা তারা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 23টি। ফরিদপুর দুর্গাপুর সুসংহত শিশু বিকাশ প্রকল্প। এখানে তোমরা যারা দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে। এখানে মোট 11টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে আসানসোল 2 শহরাঞ্চল। এখানে তোমরা যারা আসানসোল 2 শহরাঞ্চলের পৌর নিগমের অন্তর্ভুক্ত, এখানে এই দেখো ওয়ার্ড নাম্বারগুলো দেওয়া রয়েছে। এই ওয়ার্ডের যদি স্থায়ী বাসিন্দা হও তাহলে তোমরা এখানে আবেদনের যোগ্য। এখানে মোট 28টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এরপর রয়েছে রানীগঞ্জ।
এই রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির যারা স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের জন্য মোট 35টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভের জন্য এখানে 13টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এরপর রয়েছে বারাবণী। এই বারাবণী পঞ্চায়েত সমিতির যারা স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে। তোমাদের জন্য এখানে মোট 8টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এরপর রয়েছে সালানপুর। তোমরা যারা সালানপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে। এখানে মোট দেখো 24টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীর ভ্যাকেন্সি কোন জায়গাগুলো থেকে বার হয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। সেখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা কোন অঞ্চলের স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদনের যোগ্য সেটি নিয়ে আলোচনা করলাম। আমি আরেকবার তোমাদের রিভিশন দিয়ে দিই কোন কোন জায়গাগুলো থেকে তোমরা আবেদন করতে পারবে। জায়গাগুলো হলো আসানসোল 2 শহরাঞ্চল, বারাবণী আসানসোল শহর, কাকসা এডিশনাল, রানীগঞ্জ, অন্ডাল, ফরিদপুর দুর্গাপুর 2 শহরাঞ্চল। এরপর রয়েছে তোমাদের জামুরিয়া শহর, কুলটি শহর, কাকসা, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ শহর এবং সালানপুর। এই জায়গাগুলো থেকে এখানে অঙ্গনওয়াড়ি কর্মীর রিক্রুটমেন্ট কিন্তু বার হয়েছে। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকে কেবলমাত্র এই কর্মীর নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি অঙ্গনওয়াড়ি সহায়িকার কোন জায়গা থেকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।